ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন, অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন, আমাদেরকে সমালোচনা করবেন, আমাদেরকে গালি দিবেন। মেহেরবানি করে কেউ আপনারা কাউকে অপর কাউকে গালি দিবেন না। আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন। আমরা যদি কোনো সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করব, কিন্তু কুৎসিত ভাষায় আমরা কাউকে গালি দেব না। 2 নম্বর, আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম। যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই। যাদেরকে জীবনে একবার ভাই বলেছি ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন। তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি। তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি 10 দল থাকতে পারতাম, এটি আমাদের জন্য মহা আনন্দের হতো। তাদের কেউ যদি আপনাদেরকে কিছু বলেন, আমি আশা করি বলবেন না। যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন, অন্য কিছু করা যাবে না। আমি যা বলেছি ক্লিয়ার আপনাদের কাছে? আমি আশা করি আমার বক্তব্য আমি স্পষ্ট করতে পেরেছি। আমি আশা করব যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন। সিরাজগঞ্জ 1 আসনে যাকে 10 দলের পক্ষ থেকে আমরা প্রার্থী করেছি, তিনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শাহিনুল আলম। ভাই আমার বাম দিকে কেউ আসবেন না, আমরা ডানপন্থী মানুষের ভাই, ওই ডান দিকে আসেন। আমরা ভাই বামপন্থী না, ডান দিকে আসেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তার হাতে তুলে দিলাম। সিরাজগঞ্জবাসী তাকে আপনাদের কাছে আমানত হিসাবে তুলে দিলাম। আপনারা কি আমার ভাই শাহিনুল আলমের হাত মজবুত করবেন? 10 দলের এই একটা আসনকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, কবুল করুন। সিরাজগঞ্জ 2 সম্ভবত সদরের আসন, এখানে প্রার্থী করা হয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা জামাত ইসলামের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম। জনাব জাহিদুল ইসলামের হাতেও আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। ইনশাআল্লাহ জয় হবে কার? কার জয়? মার্কা আছে? কি মার্কা? কি মার্কা? জয় হবে ইনশাআল্লাহ। তারপরে সিরাজগঞ্জ 3, এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের 10 দলের পক্ষ থেকে এখানে আমরা প্রার্থী করেছি জনাব মুফতি আব্দুর রউফ। তার মার্কা হচ্ছে রিক্সা। মাশাআল্লাহ, দাড়িপাল্লার চাইতে ওইটা রঙিন। এই রিক্সা মার্কাকে আপনারা সবাই মিলে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তাকে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। ইনশাআল্লাহ তারা নির্বাচিত হলে আপনাদের আমানতের পাহারাদার হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখানে ছিলেন আসলে আমাদের পক্ষ থেকে 1.5 বছর ডক্টর মাওলানা আব্দুস সামাদ। নিবিড়ভাবে দিন রাত কাজ করেছেন। আল্লাহ তার কুরবানিকে কবুল করুন। তিনি সংগঠনের সিদ্ধান্তকে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় তার মর্যাদা বাড়িয়ে দেন। রিকশা পাল্লা আছে, রায়গঞ্জ আছে, রিকশা পাল্লা চলে বলো, রিকশা পাল্লা, রিকশা পাল্লা। ভাই রে ভাই, আমাদের আরো 2 মিটিং বাকি এখনো। এরপরে সিরাজগঞ্জ 5 আসন, ওটা হইলো বেলকুচি আর আরেকটা কি জানি চৌহালি। ইয়েস, নদীর ওই পারে একটা, এই পারে একটা, মানে নদীর এপার ওপার সেতু বন্ধন করবেন ইনশাআল্লাহ আমাদের ভাই সাবেক জেলা আমির, সাবেক উপজেলা সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলী আলম, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলী আলম। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। বেলকুচির মার্কা আছে, এনায়তপুরের মার্কা আছে, চৌহালির আছে। এই মার্কাটা কি? সবাই বলো, জোরে বলো। আলী আলম ভাইয়ের, সোহেল ভাইয়ের সবার সেরা বেলকুচির উপজেলা চেয়ারম্যান হিসাবে পেয়েছিলাম
আমরা সিরাজগঞ্জ 6 আসন, এটা হলো রায় কোনটা, হ্যাঁ শাহজাদপুর, শাহজাদপুর উপজেলা নিয়ে, একটা উপজেলা নিয়েই গঠিত একটা আসন, এটি হচ্ছে সিরাজগঞ্জ 6 আসন। এখানেও আমাদের একজন ভাই জামাতে ইসলামীর দিন রাত উঁচু নিচু মাটিকে সমতল করেছেন, কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিন। এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা, তার প্রতীক হচ্ছে শাপলা কলি, দেখেন না কত সুন্দর। হ্যাঁ, তারা চেয়েছিল পুরো শাপলাটাই, ইনশাআল্লাহ এই কলি নিয়ে পাশ করে শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের খেদমত করবে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা এই 6 জন ভাইকে, একজন মৌলানা রফিকুল ইসলাম খান, তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠাই দেব, তিনি এখানে নাই, চলে গেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় কুরবানি করে এখানে এসেছেন। দুটো কথা আপনাদেরকে শেষমেশ অনুরোধ করব, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে কেউ রাস্তায় যাবেন না, আমিরে জামাতের গাড়ি বের হবে, তারপরে আপনারা রাস্তায় বের হবেন। মা বোনরা আপনারা আরো পরে বের হবেন, রাস্তা